হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বারবি ডল হাউস। তো বারবি ডলের এই অবস্থা কে করলো? চলো দেখি। বাড়িতে কেউ নেই মনে হচ্ছে। এই ডল হাউসটা এখানেই পড়ে আছে। রাতে কি এটাকে মিষ্টি দিদি ঘরে তুলে রাখতে ভুলে গেছে নাকি? যাই দেখি, বলি তো মিষ্টি দিদিকে, ঘরে তুলে রাখেনি কেন? কি ব্যাপার, তোমরা এখানে বসে আছো? তো ডল হাউস ছেড়ে কেউ নড়ছো না? পড়াশোনা কি সব ভুলেই গেছো নাকি? তা তুমি ঠিকই বলেছো ঠাকুরপো, তুমি আরও ওদেরকে খেলনা এনে দাও। না না কাকা, আমরা ভুলে যাইনি, পড়াশোনা অবশ্যই করব। এই চল চল, এগুলোকে এখান থেকে ঘরে রেখে আসি। এই মিতি দিদি, তুই কালকে ডল হাউসটাকে বাইরে রেখে দিয়েছিলি কেন? আরে খুশি, তুই ছাদের ওপরে কী করছিস? এই খুশি দিদি খেলবে না? চলো চলো, ওই মাঠে যাই। আরে পুবলো, তুই এখানে একা একা বসে আছিস, ওদের ডল হাউস পাহারা দিচ্ছিস মনে হচ্ছে। এই মুটু দাদা, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আরে আরে, আমার গাড়িটা মনে হচ্ছে পড়েই যাবে। কি গাড়ি চালাচ্ছি, পাচ্ছি না। এই চল, তোরা খেলা করবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই তো। বা ডল হাউসটাকে একটু নতুন করে সাজাই তো দেখি। হ্যাঁ, কালকের সাজানোটা না খুব একটা ভালো হয়েছিল না। এই খুশি, এটা না তোর পুতুল, হ্যাঁ তোর বেবি পুতুল, তুই এটাকে কোলে নিয়ে ঘুরবি। ঠিক বলেছ মিষ্টি দিদি, ঠিক বলেছ। আরে চল চল চল, মাঠে চল। হ্যাঁ, আজকে না আর ডল হাউসটা এরকম সাজানোই থাক, আজকে মাঠে গিয়ে আমরা অন্য কিছু খেলা করি। হ্যাঁ, আমি সেই সুযোগে একটু গাড়ি চেপে নিই। আমার এই গাড়িতে চাপতে খুব মজা লাগছে। এরপরে তো মিতি দিদি গাড়িটা নিয়ে নেবে গুছিয়ে রাখার জন্য। এই মিত্তিরা কোথায় রে? হ্যাঁ, কখন থেকে ওদেরকে দেখছি না। তোদের সাথে আমি আর খেলবই না। মিষ্টিটা যে কোথায় গেল? সকালে উঠে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। এই মিষ্টি, তুই এখানে খেলা শুরু করে দিয়েছিস? এই যে কেষ্টকে আমি এখানে রেখে গেলাম। হ্যাঁ, আমি না পুকুরে স্নান করতে যাচ্ছি। আমি যেন এসে দেখি তুমি পড়তে বসেছো। কাল থেকে কোনো পড়াশোনার নাম নেই, শুধু খেলা আর খেলা। কী হবে এখন? মা তো বললো পড়তে বসতে, কিন্তু খুব খিদে পেয়েছে। যাই তো একবার রান্নাঘর থেকে ঘুরে আসি। আমি একটুখানি গাড়িটা চেপে নিই, তুই রান্নাঘর থেকে খাবার খেয়ে আয়। খুশি দিদি, আমারও না খুব খিদে পেয়েছে, তুই যা বাড়ি যা। এই মিষ্টি, রান্নাঘরে তো কিছুই নেই মনে হচ্ছে। চল চল পড়তে বসি, নাহলে মা এসে পিটুনি দেবে। এইবার বাড়িতে তো কেউ নেই, এটাই তো মহা সুযোগ। যাই, আর এই পুচকেটাকে হাঁটাতে আমার 2 মিনিট লাগবে। এই সত্যি আমাকে ডেকেছে? হ্যাঁ হ্যাঁ, যাই, আমিও যাই পুকুরে স্নান করতে। কি মজা। এবার তো বাড়ি পুরো ফাঁকাই হয়ে গেল। এইবার তো আমার খেল শুরু করব। ভেঙে পড়লো। এবার আমি এই ঘরটাকে ভাঙবো। মিষ্টিরা আমার সাথে খেলবে না বলেছে। তখনই ভেবেছিলাম যে ওদের এই ডল হাউস আমি ভেঙেই ছাড়বো। ঠিক আজকে আমি এটাকে একদম ভেঙে চুরমার করে দেবো। তারপরে দেখি ওরা আমার সঙ্গে না খেলে কোথায় যায়। ওর সঙ্গে আমি এবার বদলা নিয়েই ছাড়বো। ব্যাস, আমার ভাঙা কমপ্লিট। এবার একটু আরাম করে বসে নি, খুব খাটনি হলো আমার। এবার এখান থেকে পালাতে হবে, যদি কেউ চলে আসে। হায় হায় হায়, এই মোটু, তুই এটা কি করেছিস? সব ভেঙে ফেলেছিস। সর্বনাশ, কি সর্বনাশে ছেলে রে! এ সব ভেঙে চুরমার করে দিয়েছে। নতুন খেলনাটার এই অবস্থা কেন করলি রে মোটু? এই মোটু, তুই এটা কেন করলি? দাঁড়া, তোকে আজকে আমি আর ছাড়বো না। তোকে আজকে আমি বেঁধেই রাখবো। চল চল আমার সঙ্গে, তোকে আমি ওই গাছের সঙ্গে আজকে বেঁধে রাখবো। বেঁধে তোর মাকে ডেকে নিয়ে আসবো। তুই কেন এরকম একটার পর একটা অন্যায় করিস? এবার তোর শাস্তি তোকে দিতেই হবে। তোকে অনেকবার আমি ছেড়ে দিয়েছি, কিছু বলিনি। হ্যাঁ, এবার আর তোকে আমি ছাড়বই না।